হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব গণিত বিষয়ক যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষা তো আর বেশি দিন দেরি নেই, সামনেই চলে এসছে 3 তারিখ থেকে পরীক্ষা ডিসেম্বরের, তাই আর বেশি দিন দেরি নেই। প্রিপারেশনও মোটামুটি তোমাদের হয়ে গেছে। এবার শুধুমাত্র তোমাদের যেটা করতে হবে সেটা বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে প্র্যাকটিস করতে হবে। এই যে তোমাদের 4টে পরীক্ষা হয়, 4টে পরীক্ষার মধ্যে দেখবে প্রথম যে 3টে পরীক্ষা সংযোগ স্থাপন, সমন্বয় সাধন আর সমস্যা সমাধান, এর মধ্যে দেখবে প্রত্যেকটাতেই দেখবে কিছু না কিছু অঙ্ক থাকে। ঠিক আছে, সেই অঙ্কগুলোকে ভালো করে করতে গেলে তো আমার এই ভিডিওটা দেখো, এই ভিডিওতে শুধুমাত্র আমি তোমাদের সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরু করছি। দেখো, একের দাগের এখানে কি বলছে যে সঠিক উত্তরটি লিখতে বলেছে, অর্থাৎ শূন্যস্থান এখানে পূরণ করতে বলেছে। তো দেখো, এক সপ্তাহে কত দিন হয়? তো আমরা জানি, সকলেই জানি এক সপ্তাহ তো সোম থেকে রবিবার পর্যন্ত মোট 7 দিন হয়। তাহলে আমরা এখানে কি লিখব? এক সপ্তাহে 7 দিন। ঠিক আছে, এবার ক্ষয়েরটা বলছে দেখো এক বছরে কত মাস। এক বছরে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 12টা মাস, তাহলে 12 মাস লিখে দেবো। ড্যাশ মিনিটে 1 ঘন্টা হয়। 1 ঘন্টা সমান কত মিনিট? আমরা সকলেই জানি 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 60 মিনিটে হয় 1 ঘন্টা। অক্টোবর মাস কত দিনে হয়? দেখো এইভাবে আমরা দেখি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তাহলে অক্টোবর যেহেতু ওপরে পড়লো, তাহলে অক্টোবর হচ্ছে 31 তারিখে। এইভাবে আমরা মাসের দিন সংখ্যা নির্ণয় করি, তাহলে 31 দিন। এরপরে আমি চলে আসছি, দেখো শূন্যস্থান পূরণ করা। শূন্যস্থান কি হচ্ছে? 10কে কত দিয়ে গুণ করলে 60 হবে? তাহলে আমায় 10-এর নামতা পড়তে হবে। 10 একে 10, 10 দুগুণে 20, 10 তিনে 30, 10 চারে 40, 10 পাঁচে 50, 10 ছয়ে 60। তাহলে 6 দিয়ে গুণ করলাম। এবার ক্ষয়েরটা দেখো 7 আছে, এখানে 7 আছে, মধ্যিখানে একটা বক্স করা আছে, 14 আছে, ইকুয়াল 14 রয়েছে, অর্থাৎ সমান 14 রয়েছে। তাহলে 7-এর সঙ্গে 7 কী করলে 14 হবে? 7-এর সঙ্গে 7 যোগ করলে 14 হবে, কারণ গুণ ভাগ বিয়োগ যাই করি না কেন সেটা অন্য মান আসবে। 5-এর সঙ্গে 9 গুণ করলে কত আসবে? আমি 5-এর নামতা পড়তে পারি বা 9-এর নামতা পড়তে পারি, তাহলে 5 9 কত হয়ে যাবে? 45। আর 8কে কত দিয়ে গুণ করলে 48 হবে? তাহলে 8-এর নামতা পড়ো। 8 একে 8, 8 দুগুণে 16, 3 আষ্টে 24, 4 আষ্টে 32, 5 আষ্টে 40, 6 আষ্টে 48। তাহলে 8 6 48। ওকে, এইবার সমাধান করতে বলেছে। এখানে টাকা পয়সার যোগ রয়েছে, টাকা পয়সার বিয়োগ রয়েছে। তো কি করব? এই যে 0 0 হলো, আর 5 আর 5-এ কত হচ্ছে? 10-এর 0, হাতে 1। আচ্ছা, আমি ওইভাবে হাতে 1 ধরার থেকে দেখো 50 আর 50 যোগ করলে 100 হচ্ছে, সেই 100-র জায়গায় আমি 0 লিখলাম, কারণ 100 পয়সা মানে হচ্ছে 1 টাকা। 100 পয়সা মানে 1 টাকা, তাহলে সেই 1 টাকা এখানে যোগ হয়ে যাবে। তাহলে 5 আর 1-এ 6 আর 2-এ 8, তাহলে কত হয়ে গেল? 8 টাকা 0 পয়সা, মানে টোটাল হয়ে গেল 8 টাকা। বোঝা গেল? এইখান থেকে দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়, 5 থেকে 5 বিয়োগ করলে 5 হবে, আর 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে, আর এখানে 2, তাহলে কত হলো? 22 টাকা 50 পয়সা। ওকে, এইবার 4-এর দাগে দেখো সরল করতে বলেছে। তো সরল করতে গেলে আমরা জানি যোগ আর বিয়োগ থাকলে আগে যোগের কাজ করব, তারপর বিয়োগের কাজ করব। তাহলে 12 যুক্ত 9 বিয়োগ 6 রয়েছে, তাহলে 12 আর 9 যোগ করলে কত হবে? 21 হবে। 12 আর 9 যোগ করলে 21 হবে। সেখান থেকে 6 বিয়োগ করলে এই যে 21, এই যে 12 আর 9 যোগ করে 21 করলাম, সেখান থেকে 6 বিয়োগ, তাহলে 6 বিয়োগ করলে কত আসবে? 15 আসবে। 15 আর 6 21 হয়, তাহলে 21 থেকে 6 বিয়োগ করলে 15, তাহলে উত্তর কত হয়ে গেল? এটা 15 অ্যান্সার। ঠিক আছে, এবার ক্ষয়েরটা দেখো, এখানে দুটোই বিয়োগ আছে, যেহেতু দুটোই বিয়োগ রয়েছে তাহলে তোমরা সবসময় কী করবে? বাঁ দিক থেকে বিয়োগগুলো করে যাবে, অর্থাৎ 24 থেকে 8 প্রথম বিয়োগ করবে, তারপরে বিয়োগ করে যেটা হবে তারপর 3 বিয়োগ করবে। তাহলে 24 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 16। 16 থেকে আবার 3 বিয়োগ করতে হবে, সেটা বিয়োগ করলে কত হবে? 13 হবে। ওকে, এখানেও দেখো দুটো বিয়োগ রয়েছে, তাহলে 21 থেকে প্রথম 14 বিয়োগ করব, 14 বিয়োগ করলে 7 হবে, 7 থেকে 7 বিয়োগ করব, 7 থেকে 7 বিয়োগ করলে 0। এটা দেখো 27 মাইনাস 9 প্লাস 5 আছে, যোগ 5 আছে, তাহলে আমার যোগের কাজটা আগে করতে হবে। যোগের কাজটা, তার মানে 9 আর 5, কিন্তু 9 আর 5 এখানে যোগ করতে পারবো না, কারণ 9-এর আগে বিয়োগ আছে। তাহলে কার আগে যোগ আছে? দেখো 27-এর আগে কিছু নেই, মানে যোগ আছে, আর 5-এর আগে যোগ আছে, তাহলে 27 আর 5 এটাকে একটু সাজিয়ে নিতে হবে। 27 যুক্ত 5
হলো বিয়োগ 9। তাহলে 27 আর 5 যোগ করলে কত হবে? 32 হবে। 32 থেকে 9 বিয়োগ করব, তাহলে কত হবে? 23। বোঝা গেল? এইভাবে কিন্তু সরল অঙ্কের মান নির্ণয় করতে হয়। এইবার 35কে 2 দিয়ে ভাগ। 35কে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো আমি এইখানে শর্ট করে করছি। 35কে যদি 2 দিয়ে ভাগ করি, প্রথম 2 1কে 2 হলো, তাহলে 1 5 হলো, তাহলে 2 7 14। ঠিক আছে, আমি মুখে বলে দিচ্ছি, ভাজ্য হচ্ছে 35, ভাজ্য হচ্ছে 35, ভাজক হচ্ছে 2 যা দিয়ে ভাগ করা হয়, ভাগফল হচ্ছে এই ওপরের সংখ্যাটা মানে 17, আর ভাগশেষ হচ্ছে এই যে লাস্টে যেটা পড়ে থাকছে এই 1টা হচ্ছে ভাগশেষ। একইভাবে এই 45কে 4 দিয়ে ভাগ করছি, দেখো আমি এইখানে অঙ্কটা করছি। 45কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 1কে 4, এই 5 নামলো, 4 1কে 4, তাহলে 1 নেমে গেল। ঠিক আছে, তাহলে তাহলে এখানে ভাজ্য হচ্ছে 45, ভাজক হচ্ছে 4, ভাগফল হচ্ছে 11 এবং ভাগশেষ হচ্ছে 1। ঠিক আছে, এইবার স্থানীয় মান এবং কথায় লিখতে বলেছে। দেখো এখানে স্থানীয় মানে লিখতে হবে, এখানে কথায় লিখতে হবে। তাহলে 88 স্থানীয় মানে লেখা। স্থানীয় মানে কি লিখবো? তাহলে 8 দশক, যেহেতু এটা দশকের ঘর, এটা এককের ঘর, আর এটা লিখবো 8 একক। এটাকে আমি কথায় লিখতে গেলে কি লিখবো? 88, 88। ঠিক আছে, বা 88 একবারে লিখে দিলেও হবে, পেট কাটার মধ্যে টয়ে আঁকা তাল বেঁচে আছে 88। আচ্ছা, 59 আছে, তাহলে 5 দশক আর 9 একক। তাহলে এটাকে কি লিখবো? 59। এই এরপরে দেখো 6 দশক, 6 দশক আর হচ্ছে 7 একক। তাহলে এটা হবে 67, 67 হলো। এবার হচ্ছে 90, 9 দশক আর হচ্ছে 0 একক। আর এটা হবে কি? 90। ঠিক আছে, এরপরে হচ্ছে সরল আকারে সাজিয়ে সমস্যাটি সমাধান করতে বলেছে। কি বলেছে? আমার কাছে 17টি লজেন্স আছে, আমার দাদা আমাকে 12টি লজেন্স দিল, আমি ভাইকে 4টি লজেন্স দিলাম। আমার কাছে কতগুলো ছিল? 17টা ছিল, দাদা আমাকে দিল 12টা, তার মানে আমার কাছে কতগুলো হলো? 17 যুক্ত 12। ঠিক আছে, আর আমি আবার ভাইকে কটা দিয়ে দিলাম? 4টে দিয়ে দিলাম। তাহলে আমার কাছে কটি লজেন্স? তাহলে এটাই হয়ে গেল সরল আকারে সাজানো। এবার এটাকে যদি করি, 17 আর 12 প্রথম যোগ করব, 7 আর 2 9, 1 রেখে 2 29 বিয়োগ 4, তার মানে 25টা। তাহলে আমার কাছে কটি লজেন্স আছে? 25টি লজেন্স আছে। এরপরে বলছে থালায় 15টি মোয়া ছিল, ভাই 5টি মোয়া খেয়ে নিল। থালায় 15টি মোয়া ছিল, ভাই 5টি মোয়া খেয়ে নিল, আমিও 3টি মোয়া খেলাম। এখন থালায় কতগুলি মোয়া রইল? তাহলে থালায় 15টা ছিল, 5টা ভাই খেয়ে নিয়েছে, বিয়োগ হলো, আর আমিও 3টে খেয়ে নিলাম, তাহলে বিয়োগ হলো। তাহলে দেখো প্রথম 15 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 10, সেখান থেকে আবার 3 বিয়োগ, 10 থেকে 3 বিয়োগ করলে 7। তাহলে এখন থালায় 7টি মোয়া রইল। এখানে দেখো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও যাতে প্রতিটি লাইনের যোগফল একই থাকে। এই যে এই লাইন, এই লাইন আর এই লাইন, 3টে লাইনের যোগফল একই থাকে। যেমন দেখো 2 যুক্ত 7 যুক্ত 3, মানে এই লাইনটা 7 আর 3 10 আর 2 12 হলো। ঠিক আছে, এবার দেখো 3 5 কত দিলে 12 হবে? এখানে 12 করতে হবে, তাহলে 5 আর 3 8 আর 9 10 11 12, তার মানে 4 দিতে হবে। তাহলে এখানে যদি 4 দিই তাহলে 12 হয়ে গেল। আর একটা হচ্ছে 2, আচ্ছা 2 4, এখানে 4 হয়ে গেল, আর এখানে কত দেবো? 4 আর 2 6, এখানে 6 দেবো, তাহলে 12 হয়ে গেল। বোঝা গেল? এরপরে দেখো একটি সংখ্যাকে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের আকারে প্রকাশ করো। এই অঙ্কগুলো কিন্তু খুব থাকে এবং তোমাদের পরীক্ষা থাকবে এই ধরনের কোশ্চেন। তো 20কে যদি দুটো সংখ্যা যোগ আকারে লিখতে চাই তাহলে কত হবে? আমি যদি 15 আর 5 করতে পারি, 15 আর 5 20, তোমরা 10 যুক্ত 10 20 করতে পারো, অথবা 12 যুক্ত 8 20 করতে পারো।
কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই বিয়োগ করতে বলেছে, আমি 25 থেকে 5 বিয়োগ করলাম। তোমরা 30 থেকে 10 বিয়োগ করতে পারো, 20 করতে হবে তোমায়। আচ্ছা, এখানে 5 গুণিত 4 করলে 5 4-এ 20 হয়। আর ভাগ করতে গেলে কি করব, একটা জিনিস করে নেবে, এটাকে 2 দিয়ে গুণ করবে, মানে যত দিয়ে গুণ করে এখানে বসাবে তত এখানে বসাবে। মানে ধরো 2 দিয়ে গুণ করছো, তাহলে 20 দুগুণে 40 হচ্ছে এখানে, তাহলে 2 দিয়ে যেহেতু গুণ করছো তাহলে এখানে 2 লিখতে হবে। তাহলে 40কে 2 দিয়ে ভাগ করলে 20 হয়ে যাচ্ছে। তুমি যদি 3 দিয়ে গুণ করো তাহলে 3 দুগুণে 6 মানে 60 হবে, কিন্তু এখানে 3 লিখতে হবে, তাহলে এই জিনিসটা আসবে। বোঝা গেল? এইবার 15 আছে, দেখো 15কে আমি 10 যুক্ত 5 15 করলাম। আচ্ছা, 20 থেকে 5 বিয়োগ করলাম, 15 হলো। আচ্ছা, 5 গুণিত 3 করলে 15 হয়ে গেল। আর আমি এটাকে 2 দিয়ে গুণ করি, 30, তাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়ে গেল। ঘড়ি দেওয়া আছে, কাঁটার সাহায্য সময় দেখাও। 1টা 30 মিনিট বা 1:30 বাজে, 1টা 30 মিনিট বা 1:30 বাজে। দেখো 1টা 30 মিনিট মানে হচ্ছে, আচ্ছা 30 মিনিট মানে হচ্ছে মিনিটের কাঁটাটা 6-এর ঘরে, 5 6 30 হয়। আর যেহেতু এটা অর্ধেক চলে এসছে পথ অতিক্রম করে, তাহলে ঘন্টার কাঁটাটা 1 আর 2-এর মাঝখানে থাকবে, তাহলে 1টা 30 মিনিট। এটা কি আছে, 5টা 45 মিনিট, যেহেতু 45 মানে 9-এর ঘরে, 5 9 45, তাহলে তোমার 5টা থেকে 5টা 45 মানে ঠিক 6-এর কাছাকাছি চলে যাবে, এই রকম। ঠিক আছে, 5টা 45 মিনিট। বোঝা গেল? তাহলে আমি এখানে যে সমস্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম, তোমরা একটু ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো। দেখে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষা দাও। ওকে, থ্যাংক ইউ।